হ্যালো বন্ধুরা, ওয়েলকাম করছি আরও একটা ভিডিওতে। আজকে আমরা জানবো কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দীর্ঘদিন ভালো রাখতে পারেন। এমন কিছু সহজ এবং কার্যকরী টিপস যেগুলো ফলো করলে অবশ্যই আপনার ফোনটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, এমনকি 10 থেকে 20 বছরও চাইলে ব্যবহার করতে পারেন যদি এই কার্যকরী টিপসগুলোকে ফলো করেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তবে শুরু করার আগে একটা কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক। সো ১ নাম্বার ট্রিপস হচ্ছে মোবাইল ফোনের কাভার এবং স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করা। আপনি যদি মোবাইল ফোনে একটি কাভার এবং একটি স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করেন তাহলে আপনার ফোনটা এক্সটার্নাল সাইডগুলো খুবই নিরাপদ থাকবে। হাত থেকে পড়লে নষ্ট হবে না। আর স্ক্রিন প্রোটেক্টর লাগালে আপনার স্ক্রিনে কোনো ক্ষয়ক্ষতি হবে না, কোনো স্ক্র্যাচ পড়বে না। যা যাবে সব প্রোটেক্টর এবং কভারের উপর দিয়ে যাবে। সো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি শো বা ফ্যাশন দেখানোর জন্য স্ক্রিন প্রোটেক্টর ছাড়া কিংবা কভার ছাড়া ইউজ করেন তাহলে কিন্তু হবে না। আপনার ফোনটিকে দীর্ঘদিন ব্যবহার করার জন্য আপনাকে এই স্ক্রিন প্রোটেক্টর এবং কভার ব্যবহার করতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে নিয়মিত ক্লিনিং করা। আপনার ফোনের স্ক্রিন এবং ব্যাক অংশ নিয়মিত পরিষ্কার করতে হবে। এর জন্য মাইক্রোফাইবার কাপড় আছে অনেক, এগুলো আপনি ব্যবহার করতে পারেন বা বিশেষ ক্লিনিং কিট ব্যবহার করতে পারেন, যেগুলো এখন অনলাইনে অনেক মানে ফোন ক্লিনের জন্য অনেক কিছু পাওয়া যায়। সো আপনারা চাইলে ওগুলো অর্ডার করে নিতে পারেন। তো তৃতীয়ত হচ্ছে ব্যাটারির স্বাস্থ্য রক্ষা। ব্যাটারির স্বাস্থ্য রক্ষা কি? সেটা হচ্ছে ব্যাটারির চার্জ আপনি 100% করবেন না এবং 0%ও নামিয়ে আনবেন না। 20 থেকে 80-র মধ্যে রাখার চেষ্টা করুন সবসময়। তাহলে আপনার ব্যাটারিটা ভালো থাকবে এবং ব্যাটারির হেলথ বৃদ্ধি পাবে। সো ব্যাটারির চার্জের নিয়মটা অবশ্যই ফলো করবেন যাতে আপনার ফোনটা 100% হয়ে না যায় এবং 0%ও যাতে চলে না আসে। এই জিনিসটা খেয়াল রাখবেন। চতুর্থত হচ্ছে অপ্রয়োজনীয় অ্যাপ এবং ফাইল ডিলিট করা। আপনার ফোনে যদি কোনো অপ্রয়োজনীয় অ্যাপ থাকে তাহলে এটা ডিলিট করে ফেলবেন। আপনার ফটোতে মানে আপনার গ্যালারিতে বা আপনার ফাইলে যদি কোনো অপ্রয়োজনীয় ফাইল থাকে তাহলে এগুলোকে ডিলিট করে দিবেন। অনেক সময় স্টোরেজে দেখা যায় যে অপ্রয়োজনীয় ফাইল থাকে, স্টোরেজ ভরে থাকে। এগুলোকে ডিলিট করে স্টোরেজটাকে খালি রাখার চেষ্টা করবেন। এটি ফোনের পারফরম্যান্স ভালো রাখতে খুবই কার্যকরীভাবে হেল্প করে। তো পঞ্চমত হচ্ছে রেগুলার সিস্টেম আপডেট। ফোনের সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন রেগুলার আপডেট করতে হবে। এত করে নতুন ফিচার এবং বাগ ফিক্স হয়ে যাবে যা আপনার ফোনের পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করবে। সো সিস্টেম আপডেট আসলে অলরেডি সবসময় চেক করে দিয়ে ফেলবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিস্টেম আপডেটগুলো মোবাইলের ক্ষতি করে ফেলে বা অনেক বাগ নিয়ে আসে। সো এই ক্ষেত্রে আপনারা আপডেট দেওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবেন এবং আপডেটটা সম্পর্কে ভালোভাবে যাচাই করে নেবেন। এখন গুগল বা ChatGPT অথবা ইউটিউবে সার্চ করে এই আপডেটটা সম্পর্কে জেনে নেবেন। ৬ নম্বরে হচ্ছে ফোনকে ওভারহিটিং থেকে রক্ষা করা। মানে ফোন যেন হিট না হয়ে যায়। ফোনের দীর্ঘক্ষণ ব্যবহার করলে তা ওভারহিট হতে পারে। ওভারহিটিং থেকে রক্ষা পেতে গরম জায়গায় ফোন ব্যবহার করবেন না এবং প্রয়োজন না থাকলে ফোন অফ করে রাখবেন। মানে আপনার যদি প্রয়োজন না হয় তাহলে ফোনটা বন্ধ করে রাখতে পারেন। আর অনেক সময় দেখা যায় যে তাপমাত্রার সাথে ফোন হিট হয়ে যায়। আমি যখন মোবাইল ইউজ করি, অনেক গরম জায়গায় যখন ইউজ করি তখন দেখা যায় ফোনটা অটোমেটিক্যালি হিট হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা খেয়াল রাখবেন এবং ফোনটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন, তাহলে ফোনের পারফরম্যান্স লং হবে। তো সপ্তম হচ্ছে ওয়াইফাই এবং ব্লুটুথ অপ্রয়োজনে বন্ধ রাখা। মানে সপ্তম সর্বশেষে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ওয়াইফাই এবং ব্লুটুথ অপ্রয়োজনীয় সময় বন্ধ রাখবেন। আপনার ফোনে যদি ওয়াইফাই থাকে বা চালু করে রাখেন তাহলে এটা বন্ধ করে রাখবেন। আপনার ফোনে যদি ব্লুটুথ চালু থাকে তাহলে এটা বন্ধ করে রাখবেন। প্রয়োজন ছাড়া এগুলোকে চালাবেন না। ওয়াইফাই এবং ব্লুটুথ অপ্রয়োজনীয় সময় বন্ধ রাখাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভালো একটা কাজ। এটি ব্যাটারি সেভ করবে এবং ফোনের লাইফ টাইমও বাড়াবে। সো আপনারা এই ৭টা জিনিস আমি যে আলোচনা করলাম, এই ৭টা জিনিস অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধবের সাথে। আবারও মনে করিয়ে দিচ্ছি, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।